বাংলাদেশ শ্রম আইন 2006 অনুযায়ী দুই ধরনের অক্ষমতা দৃশ্যমান হয়। একটা হচ্ছে অস্থায়ী অক্ষমতা আর একটা হচ্ছে স্থায়ী অক্ষমতা। স্থায়ী অক্ষমতা বলতে মূলত যে বিষয়গুলোকে বোঝায় যখন কোনো ক্ষতি এমন ধরনের ক্ষতি হয় যে ক্ষতিটি আর সারিয়ে ওঠা সম্ভব না এবং যা পার্মানেন্টলি এই জিনিসটার লস হয়ে গেছে, এই বিষয়কে বলা হবে স্থায়ী ধরনের ক্ষতি। যেমন অঙ্গহানি হওয়া, আঙুল কেটে যেতে পারে, পুরো পা কেটে যেতে পারে, এইগুলো হচ্ছে স্থায়ী ধরনের অক্ষমতা। এরপর প্রশ্ন হচ্ছে তাহলে এই অস্থায়ী ধরনের অক্ষমতা কি? এটা সম্পর্কে বাংলাদেশ শ্রম আইনের 2(1)(ক) তে বলা হচ্ছে যা অস্থায়ী প্রকৃতির এবং যা দুর্ঘটনার ফলে সৃষ্টি হয়েছে এবং সাময়িক কাজ করার সক্ষমতাকে কমিয়ে দিয়েছে। এটা সাময়িক কালের জন্য সক্ষমতা কমিয়ে দেয় বলে এটাকে বলা হচ্ছে অস্থায়ী অক্ষমতা বা পার্শিয়ালি ডিসেবল হয়ে যাওয়া। আর ওটা হচ্ছে ফুল অ্যান্ড ফুললি ডিসেবল হয়ে যাওয়া। এটা হচ্ছে মূলত স্থায়ী অক্ষমতা এবং অস্থায়ী অক্ষমতা মূলত প্রাথমিক পার্থক্য। পর্যায়ক্রমে আরও ডিটেল বলবো আপনাদের ভিডিওর মাধ্যমে, আশা করি সঙ্গে থাকবেন।